হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টিস কিচেন। বৃষ্টিস কিচেনে সবাইকে স্বাগত। জয় জগন্নাথ। আমি আজ জগন্নাথ দেবের সবথেকে প্রিয় ভোগ কণিকা ভোগ কিভাবে সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে রান্না করা যায় সেটাই আমি নিয়ে এসেছি। 56 ভোগের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোগ, সবথেকে প্রিয় ভোগ জগন্নাথ দেবের কণিকা ভোগ। আজকের রেসিপি কণিকা ভোগ। তো চলো দেখতে থাকো কণিকা ভোগ কীভাবে আমি বানাই। তো কণিকা ভোগ বানাতে যাওয়ার আগে আমি সব দিনের মতো যেমন বলি, যারা যারা আমার চ্যানেলটাকে ভিজিট করতে এসেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে নিও। আর আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য জানাই অনেক ভালোবাসা, অনেক আন্তরিক অভিনন্দন আমাকে এতদূর সাপোর্ট করার জন্য। তো চলো দেখতে থাকো আজকের উপকরণ। এই ভোগটা রান্না করার জন্য আমি এক বাটি চাল নেব। এক বাটি চালটা আমি এখন আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। তো আমি আধ ঘন্টার জন্য জলে ভেজাতে দিই, তারপর আমি আসব বাকি উপকরণ কিভাবে কি প্রসেসিংয়ে যায় তারপর আমি আসব। এখন আমি আধ ঘন্টার জন্য জলে ভেজাতে দিলাম। আমি বাটিতে কেন মাপটা নিলাম সেটা আমি পরে বলবো, যখন আমি রান্নার সময় আসব তখন আমি বলবো যে বাটির মাপটা আমি কেন নিলাম। আমি এক বাটি চাল নিলাম, ঠিক আছে, এই বাটিটার এক বাটি চাল নিলাম। তো তারপর আমি আধ ঘন্টা বাদে আসছি। আমি পুরো আধ ঘন্টা থেকে 40 মিনিট বাদে আমি ফিরে এলাম। চালটাকে দেখো পুরো আমি জলটাকে ঝরিয়ে দিয়েছি, পুরো শুকনো শুকনো করে জলটাকে ঝরিয়ে দিয়েছি। ঝরিয়ে আমি একটা চুবড়িতে রেখে দিয়েছি। চালটাতে যত জল না থাকলে তত ভালো হবে এই রান্নাটা। জলটাকে দেখো পুরো আমি শুকনো ঝরিয়ে নিয়েছি। রান্নাটা করতে আমার লাগবে কাজু, কিশমিশ, একটা জায়ফল, গোটা গরম মশলা, দুটো তেজপাতা আর গুঁড়ো গরম মশলা। আমরা গোটা গরম মশলাটাকেও গুঁড়ো করে বেটে নিতে পারি যদি এই গরম মশলা না থাকে। নিয়েছি চিনি, স্বাদ মতো নুন, আর রান্নাটা পুরো ঘিতে হবে। তবে এই গোটা গরম মশলাটাকে গুঁড়ো করে নেওয়াটাই বেটার, কিন্তু আমি এখন গুঁড়ো করতে পারছি না, সেই জন্য আমি শাহি গরম মশলা নিচ্ছি। তোমরা গুঁড়ো করলে পারলে, অপশান থাকলে, শিলনোড়া থাকলে তোমরা গুঁড়োই করে নিও। তো চলো আমি রান্নাতে ফিরে যাই। যাওয়ার আগে একটা কথা বলি, আমরা যদি জগন্নাথ দেবকে ভোগ দর্শন করি এই রান্নাটা, তখন আমরা এই নুন ইউজ করব না। আমরা তখন ওই সৈন্দব্য লবণ যে আছে ওই লবণটা ইউজ করব। কিন্তু যেহেতু আমি বাড়ির জন্যই করছি, রেসিপিটা তোমাদের দেখানোর জন্য, সেজন্য আমি এখন এই নুনটা ইউজ করছি। তো চলো দেখতে থাকো। আমরা গ্যাসটা এখন জেনে নিই। গ্যাসটা জেনে নিলাম, এখন কড়াটা গরম হওয়ার অপেক্ষাতে থাকি। কড়াটা এখন পুরো গরম হয়ে গিয়েছে। এখন আমি ঘিটা দিয়ে দেবো। রান্নাটা পুরোটা ঘিতেই হবে, তাই ঘিটা আমার একটু বেশি করেই লাগবে। এখন আমি এই ঘিটা দিয়ে দিলাম। ঘিতে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো এই গোটা গরম মশলাগুলো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো কাজুগুলো। কাজু আর কিশমিশটা তখন আমি দিয়ে দেবো। একদম হালকা আঁচে রান্নাটা করতে হবে, আঁচ বাড়ানো যাবে না। দেখো কাজু কিশমিশটা হালকা হালকা লাল হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো চালটা। চালটাকে ঘিয়ের সাথে একদম ভালো করে ভেজে নেব। একদম ঘিয়ের সাথে এটা ভালো করে ভেজে নেব। দেখো চালটা থেকে পুরো জলটা শুকনো হয়ে গেছে। পুরো দেখো চালটা থেকে জলটা শুকনো হয়ে গেছে আর চালটা পুরো ভাজা হয়ে গেছে। এই সময় আমরা জল দেব। জল দেওয়ার সময় আমাদের পরিমাপটা জেনে নিতে হবে। জল দেওয়াটার উপরেই ডিপেন্ড করছে
এই রান্নাটা কতটা ঠিকঠাক হবে। আমি প্রথমেই বলেছিলাম যে আমি এই বাটিটা নিয়েছিলাম, আমি প্রথমে বলেছিলাম এই বাটিটার 1 বাটি চাল নিয়েছিলাম। তো 1 বাটি থেকে একটু বেশিই ছিল, আমি একটু মানে উপর চোপড় করে নিয়েছিলাম। তো আমি যে বাটিতে চাল নেব তার ডবল জল দেব। যেহেতু আমি 1 বাটি চাল নিয়েছি, আমি 2 বাটি জল দেব। এই দেখো 1 বাটি দিলাম, এই 2 বাটি জল দিলাম। এই দেখো এই জলটাতেই আমার রান্নাটা হয়ে যাবে। এইবারে রান্নাটাতে যেহেতু এটা একটু মিষ্টান্ন ভোগ, মিষ্টি মিষ্টি ভোগ, তার জন্য আমি বেশি নুন দেব না, অল্প পরিমাণে একটু নুন দেব। টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য একটু অল্প নুন দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। একদম স্লো, একদম লো ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি 10 মিনিট পরে ফিরে আসব। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, আর আমার ফ্লেমটা থাকবে একদম লো ফ্লেমে এটা থাকবে। তো চলো আবার 10 মিনিট বাদে ফিরে আসছি। 10 মিনিট বাদে একবার এসে দেখি কি অবস্থা। দেখো ভাতটা প্রায় আমার হয়েই এসেছে। ঠিক এই সময় আমি চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে ভালো করে ভাতটাতে পুরো একদম মাখিয়ে নেব। আর যেটা আছে এই স্টিমেই হালকা হালকা করে হয়ে যাবে। বেশি আর ঘাঁটাঘাঁটি করব না। শ্রী শ্রী জগন্নাথ প্রভুর এটা 56 ভোগের সব থেকে তার প্রিয় ভোগ এই কণিকা ভোগ। আজকে তোমাদেরকে কণিকা ভোগটা দেখাচ্ছি একদম সঠিক নিয়মে। এরকম নিয়মেই তোমরা করবে, একদম পারফেক্ট হবে। জগন্নাথ প্রভুর সব থেকে প্রিয় ভোগ এটা কণিকা ভোগ। যে 56টা ভোগ দেওয়া হয় তার মধ্যে সব থেকে প্রিয় ভোগ কণিকা ভোগ। তো চলো আর কিছুক্ষণ বাদে আসছি। দেখি ঢাকাটা খুলে কি অবস্থাতে আছে। ওয়াও, কি দারুণ গন্ধ, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। একদম আমাদের রেডি। বেশি নাড়বো না। এই সময় আমরা কি করব, একটা জায়ফল যে নিয়েছিলাম, জায়ফলটাকে একটু ঘষে ঘষে দিয়ে দেব। এই জায়ফলটাকে গুঁড়ো গুঁড়ো করে একটু ঘষে 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 দিয়ে দেব। আর দেব গরম মশলা গুঁড়ো। যা গন্ধ বেরিয়েছে! কি গো ক্যামেরাম্যান, কেমন গন্ধ আসছে? খেতে ইচ্ছা করছে তো। অসাধারণ অসাধারণ গন্ধ আসছে। তাতে নাও খেতে দাও। এটাকে আমরা হালকা হাতে একদম নেড়ে নেব, একদম হালকা হাতে। গ্যাসটাকে এই সময় আমরা অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দেব। আর বাকি যে জায়ফলটা ছিল সেটা আবার একটু ঘষে দেব।
এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। তোমরা যখন ট্রাই করবে বুঝতেই পারবে যে কেন শ্রী শ্রী জগন্নাথ প্রভুর এটা এত প্রিয় ভোগ, কণিকা ভোগ। তো চলো এটা আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো। জাস্ট এই যে মশলাটা দিলাম, মশলাটা একটু সেট করার জন্য আমি আরেকবার উইথাউট এনি ফ্লেম, মানে গ্যাস আমার অফ, গ্যাস অফ, কিন্তু এটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট বাদে আমি আবার ফিরে আসবো। তো দেখি একদম ফিরে আসি। এই দেখো কি অসাধারণ হয়েছে, যেমন গন্ধে পুরো গোটা ঘর মোমো মোমো করছে। তো এখন আমি সার্ভ করে নিই, এটা সার্ভিং বলে। সার্ভ করতে করতে বলি, তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, প্লিজ লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করো। আর আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অসংখ্য ভালোবাসা আর অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো চলো আমি একদম সার্ভ করে আসছি। তো দেখো এত সুন্দর গন্ধ বেরিয়েছে, গোটা ঘর মোমো করছে গন্ধে। আর এত অপূর্ব মানে স্বাদ তো অবশ্যই হবে, যদিও আমি এখনও খাইনি, এখনও জাস্ট আমি সার্ভ করেই তোমাদের কাছে ফিরে এসেছি। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, এইভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে তোমরা অবশ্যই জগন্নাথ দেবকে ভোগ দর্শন করো উল্টো রথে। তো আজকে আর বেশি কিছু বলছি না, কেমন লাগলো তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি অবশ্যই চেষ্টা করব। তো আজকের মতো আসি, টাটা।